রকমে জটিলতা কাটিয়ে সামনে চলার মতো সংশোধন আমরা কনস্টিটিউশনে বা সংবিধানে চাই, গণতন্ত্রে চাই, তাহলে অনেক কথার দরকার পড়ে না। এই সংবিধান পড়ে কিছু কিছু জায়গায় যে রাজনীতিবিদদের মানে নাগরিকদেরও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা, সেই জন্য কিছু সংবিধান এর মধ্যে দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে পার্লামেন্টে যে আলোচনা হবে আইনসভায়, সেইখানে যে দলের সদস্যরা আছেন সেই দলের নেতা যে বক্তব্য দেন দিয়ে থাকেন, তার বাইরে কোনো কথা কেউ যদি বলেন তাহলে সেই সদস্যের সদস্যপদ বাতিল হবে। তো এইটা এক রকমের একনায়কত্ব, যে সংবিধানের ভেতরে যে নেতা, দলের নেতা সদস্য আছে, তার কথার বাইরে গিয়ে কথা বলা যাবে না। এইটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এই বিষয়টা 1972 সালের সংবিধানে শেখ মুজিবুর রহমান নিজেই এটা যুক্ত করেছিলেন, ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেছিলেন। তো শেখ সাহেব কি কারণে এই পয়েন্টটা যুক্ত করে, তার বক্তব্য ছিল যে 1954 সালের পরবর্তীকালে তো আমরা ইস্ট পাকিস্তান বা পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান যে সংসদ ছিল, আইনসভা ছিল, আমরা তার সদস্য ছিলাম, এবং সেইখানে দেখেছি যে নানান তর্ক বিতর্কের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই যে ক্ষমতাসীন সরকার, সেই সরকার মানে সংসদের যে অধিকাংশ সদস্য তার সমর্থন রক্ষা করতে পারেন না। সরকার কেবল বদলায়, ক্রমাগত বদলায়। সেই জন্যে এই পয়েন্টটা বিশেষভাবে শেখ মুজিব নিজে দিয়েছিলেন, এটা পত্রপত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল। এখন একটা কথা হলো যে 1954 সালের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছিল, প্রথম সরকারই তো ভেঙে দেয় কেন্দ্রীয় সরকার, মুসলিম লীগ সরকার করেছে। তারপরে যেভাবে গঠিত হয়েছে, এর মধ্যে একটা পর্যায়ে আতাউর রহমান খান একটানা 2 বছর এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের নাম পড়ে হয়েছে পূর্ব পাকিস্তান, এর মানে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তখন প্রধানমন্ত্রী বলা হতো, এখন এটা মুখ্যমন্ত্রী বলা হয়। তাছাড়া ওই কেন্দ্রীয় সরকারেও হুসেন রহিম সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী ছিলেন। সোহরাওয়ার্দী কিন্তু বাঙালি স্বার্থের বিরোধী ছিলেন। পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন, এই কথাটা সোহরাওয়ার্দী একেবারে পছন্দ করতেন না। এবং 1956 সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, এটার পেছনে বাঙালির মানে প্রতিনিধি হিসেবে হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি। তো সোহরাওয়ার্দী তো ওই যে সংবিধান 56 সালে করা হয়েছিল, এটা তো মানে বাতিল করে দেওয়া হয়, এটা নিয়ে পরে আর কোনো আলোচনাও হয় না। সোহরাওয়ার্দীর কথা ছিল শতকরা 98% স্বায়ত্ত শাসনের মধ্যে দেওয়া হয়েছে, আরো স্বায়ত্ত শাসন চান,